জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। রিজিক বড়ই অদ্ভুত জিনিস। রিজিক মানুষকে কখন যে কোথায় নিয়ে যাবে সেটা আমরা নিজেও জানি না। তো আজকে ভেবেছিলাম কোথায় থাকবো আর এখন কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে। তো দেখুন, সকালবেলা ভেবেছিলাম মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাব, ক্লাস করব, বাসায় আসব, অন্য একটা সাধারণ দিনের মতোই দিনটা কাটাবো। কিন্তু না, হঠাৎ করে আমার ডিসিশন চেঞ্জ। মানে আমার আব্বু আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। তো আমার মেয়ের দাঁত নিয়ে খুব বিপদে আছি আমরা। মানে তার যতগুলো দাঁত পড়ছে সব ডাক্তার দিয়েই ফেলাইতে হচ্ছে, এরকম অবস্থা। তো আরেকটা দাঁতের নিচে দাঁত উঠছে, সে কোনোভাবেই ধরতে দেয় না। আমি কালকে অনেক মার দিয়েছি। সে বলে, মাম্মাম তুমি আমাকে মারো, তাও আমি তোমাকে দাঁত ধরতে দেবো না, আমি দাঁত ফেলাবো না। বোঝেন তাইলে। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, আর ছেলে আর আমার আব্বু আমরা সবাই মিলে যাচ্ছি দুই ছেলে মেয়ের ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে মানে আমার খালাবাড়িও সাথে যাব। তো সেটাই বললাম যে রিজিক মানুষকে কখন কোথায় নেবে। সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খুলনার কিছু মনোমুগ্ধকর অপরূপ সুন্দর জায়গা, যেটা আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি খুলনার মেয়ে, স্পেশালি আমার খুলনা অনেক ভালো লাগে। আমি সারা জীবন খুলনায় থাকতে চাই, কখনোই কোথাও যেতে চাই না আমার খুলনা থেকে, প্রাণের খুলনা থেকে। তো এই যে দেখুন, এর নাম কালিয়া, আরও একটা আছে কালু, ঠিক আছে। এটা আমার খালাতো ভাইয়ের বিড়াল। তো খালাবাড়ি এসেছি, বাচ্চাদের ডাক্তারও দেখিয়েছি। মানে মেয়ের দাঁত অলরেডি তোলা হয়ে গেছে, ওই দেখেন সে মুখে তার তুলা দিয়ে আছে, সে খুবই করতেছে। আর মেয়ের দাঁত তোলার পরে তখন আমরা গেলাম একটা পিজার দোকানে। তো এখানে অনেক রকম ফাস্টফুড আইটেম ছিল, তো সেটাই কিছুটা ভিডিও করলাম। আর আমরা কী কী কিনে নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা 3টা পিজা কিনলাম, একটা বার্গার কিনলাম। সরি, 3টা না, আমরা 4টা পিজা কিনেছিলাম। আরেকটা আমার বোনের মেয়ের জন্য রেখে দেওয়া হয়েছে, এজন্য সেটা আর এখানে হয়তো ওঠানো হয় নাই। তো এখন গেলাম ছেলের সাথে, ছেলেকে ডাক্তার দেখাতে। ছেলের হাতে একটু ব্যথা পাইছে, তো সেখান থেকেই একটু কীরকম জানি মনে হচ্ছিল, তো সেটাই দেখাতে গেলাম। তো ডাক্তারের কাছে গেলে সে কিছুই দিল না, জাস্ট একটা মলম লিখলো। আসলে মলমটা দেওয়াও লাগেনি, আমার মেয়ের ওই ছেলের ওই হাতের সমস্যাটা এমনিই চলে গেছে। আর এই দেখুন একটা কিউট বেবিটা আমাকে দেখে একভাবে তাকিয়ে আছে। মানে আর যখন ওর দিকে ক্যামেরা ওপেন করলাম, তখন ও আমার দিক থেকে চোখ সরাচ্ছেই না। ওর নাম সুফিয়া, কিউট। আর আমার ছেলে তো বারবার বলতেছে, মামাম ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো, ওকে নিয়ে যাবে আমাদের বাসায়। তো এটাই আমার ছেলের আবদার ছিল, মানে বেবিটাকে নিয়ে যাবে। বেবিটা কিউট, বেবিটা আসলে যতটুকু বয়স তার থেকে অনেক কম ওজনের। তো বেবিটার জন্য অনেক মায়া লাগছিল। আর এখানে দেখুন, এখানে বাচ্চাদের একটা ছোটোখাটো পার্টি চলতেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার খালাতো মানে খালার বাড়ি। আর আমার খালাতো ভাই বউ ওদের জন্য নুডলস রান্না করে দিয়েছে, ওরা সেটাই খাচ্ছিল। সবার জন্যই রান্না করেছে। আর এখানে আমার খালারা কোয়ার্টারে থাকে, আমার খালামণিরা, যার জন্য কোয়ার্টার তো বোঝেনি কেমন। তো এরকমই কোয়ার্টার এরকমই হয়। আর দেখুন আমার ছেলের নুডলস খাওয়া, সবাই এক একজন এক এক রকম স্টাইলে বসে নুডলস খাচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাচ্চাদের দুষ্টামি এর শেষ নাই। তারপরে সন্ধ্যার পরে আমরা চলে আসলাম। তো তখন দেখেন আসতে দিবে না বলে আমার বোনের ছেলে মেয়ে এবং ভাইয়ের ছেলে এরা কি শুরু করে দিছে, মানে জড়াই ধরে কান্না, সেই কি কান্নার অ্যাক্টিং। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে দেখেন বাচ্চারা কত অদ্ভুত, তাই না? ওদের মায়া আমাদের থেকে অনেক বেশি। আমরা চাইলেও অনেক কিছু বোঝাতে পারি না, কিন্তু ওরা সেকেন্ডের মধ্যে সব কিছু বুঝিয়ে দেয়। আর আমার ছেলে ওদেরকে দেখে কি বলবে কি করবে ও বুঝেই উঠতে পারছে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।